नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब सादा आलुर तरकारी। रविवार बा छुटिर दिन मानेई लुचिर साथे सादा आलुर तरकारी, ओफ जस्ट फाटाफाटी। चलुन ताहले एई रेसिपिटा आजके आमरा शुरू करी। आमी एकटा कड़ाइयेर मধ্যে दिए दिलाम 3 टेबिल चामच सादा तेल। तेलटा एकटू गरम होले आमी दिए दिচ্ছি 1/4 टीस्पून कालो जिरे। हालका करे एकटू नाड़ाचाड़ा करे आमी दिए दिलाम दुटो काँचा लंका और केटे रखा आलूटा आमी एभाবে दिए दिलाम। सादा आलू चচ্চড়ি छोटो बड़ो सबाइरই खूब प्रिय। छोटोদের জন্য রান্না করলে আমি বলবো লঙ্কাটা স্কিপ করে দেবেন। দেখুন এইভাবে আমি আলুটা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলুটা এবার আমি একটু ভেজে নেব। এই আলু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আপনারা হলুদের ব্যবহারটা একদমই করবেন না, সাদা আলুর চচ্চড়ি একটু সাদাই হয়, তো হলুদটা আপনারা স্কিপ করে দেবেন। দেখুন এইভাবে আমি আলুগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব, বেশ লাল লাল করে আলুটা ভেজে নেব। আপনারা এখানে সরষের তেলেরও ব্যবহার করবেন না, সাদা তেলে করলে রান্নাটা খুব ভালো লাগে। যেহেতু আমরা সাদা আলুর চচ্চড়ি বলছি তাই এটা সাদা হলেই খুব ভালো লাগবে, তাই আমি এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা এখানে সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল যেটা আপনাদের যেটা ইচ্ছে হয় সেটাই ব্যবহার করতে পারেন। দেখুন এবার আমি আলুটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম, বেশ লাল লাল হয়ে গেছে আলুটা আমাদের। এবার আমি দিয়ে দেব 2 কাপ গরম জল। দেখুন এইভাবে আমি জলটা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলুগুলো আমি এবার জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই সাদা আলুর চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর এটা খুবই ইজি, খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। দেখুন আমি এভাবে দিয়ে দিলাম জল আর একটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এবারে আমি কিছু আলু ম্যাশ করে দেব যাতে দেখতে খুব ভালো লাগে। দেখুন এইভাবে আমি কিছু আলু ম্যাশ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সাদা আলু চচ্চড়ি, তাই যে কোনো ছুটির দিনেই বানিয়ে ফেলুন এই সাদা আলু চচ্চড়ি। দেখুন আমাদের সাদা আলু চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা রুটি, লুচি বা পরোটার সাথে এটা খেতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি আজকে এই সাদা আলু চচ্চড়ি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।